ছাত্র শিবির বাংলাদেশের জাতীয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ধরনের কর্মসূচি করতাম ছাত্রলীগের প্রতিবাদে, অথচ যেই বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকে সেই ছাত্র দলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে হচ্ছে। আমরা পরিষ্কার বলি, ছাত্র দলের বন্ধুদেরকে বলি, আপনারা মনে রাখবেন এই বাংলাদেশ ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশ। অস্ত্রের ঝনঝনানি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের টিকা যাবে না। আর ছাত্র শিবিরকে জ্যানত্যান সংগঠন মনে করলে বোকার রাজ্যে বসবাস করছো তোমরা। ছাত্র শিবির বাংলাদেশের জাতীয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র শিবিরের দায়িত্বশীলরা সংসদে প্রতিনিধিত্ব করছে। সুতরাং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বন্ধ করা না হয়, ছাত্র শিবিরকে বলবো আগামী দিনে এই ধরনের সন্ত্রাসের দাঁত ভাঙিয়ে জবাব দিতে হবে। আমি পরিষ্কার ভাষায় বলবো, ছাত্র দলের নেতা কর্মীদেরকে আপনারা কি ধরনের আন্দোলন করেছেন আমরা দেখেছি। আমাদের সাথেই আপনারা দায়িত্ব পালন করেছেন। ৩৬ জুলাই আন্দোলনে আপনাদেরকে যখন ফোন দেওয়া হতো, আপনারা আন্দোলনে যাওয়ার ভয়ে ফোন রিসিভ করতেন না। গুটি কয়েকজন ভাই ছাড়া একজনকেও খুঁজে পাওয়া যেত না। আজকে আপনারা নাকি বড় বড় হ্যাডাম সাজছেন, আপনারা নাকি রাজশাহী থেকে ছাত্র শিবিরকে বিতরিত করবেন। মনে রাখবেন, ছাত্র শিবিরের প্রথম শহীদ রাজশাহী মহানগর উপহার দিয়েছে। ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, শিখ বাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে, প্রত্যেকটা দাঁত ভাঙা জবাব ছাত্র শিবিরকে দিতে হবে ইনশাআল্লাহ।